আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দুইটা জিনিস রান্না করব। এই রান্নাটা ছিল শুক্রবারের জন্য সিম্পল একটা আয়োজন, ছোটোখাটো। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে গোটা মশলা দিয়ে দিব। গোটা মশলার মধ্যে যা যা দেওয়ার প্রয়োজন, মাংসের মধ্যে আসলে যা যা দিয়ে থাকি সাধারণত তাই দিয়ে দিলাম। তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি, আর দিয়ে দিয়েছি দুইটা লং। তো এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা আমি ভেজে নিছি। আর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি আগেই লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তরকারির জন্য। তো পেঁয়াজের সাথে দিছি এই জন্য যে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে, মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়, ভালো হয়। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে ছিল হচ্ছে জিরা বাটা। তো জিরা বাটাটা দিয়ে আমি কিন্তু সব ধরনের মাংসের মধ্যেই বাটা মশলা খাই। আমি আস্ত মশলাও দিয়ে দিই, গোটা মশলা আবার বাটা মশলাও দিই। তো এখানে জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে এখন আবার সুন্দরভাবে তেলের মধ্যে একটু কষিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে তারপর আমি বাকি যেই মশলাগুলো প্রয়োজন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো ওই তো জিরা বাটার বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিলাম। তারপর আমি আর একটু পানি দিয়ে দিলাম একটা বাটি দিয়ে। তারপর এখানে আমি সব মশলাগুলো অ্যাড করব। এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে তারপর আমি এখানে এক এক করে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন, এই তো আমি এখানে ধনিয়ার গুঁড়োটা এখানে অ্যাড করব এখনই। আমার ধনিয়ার গুঁড়োটা কিন্তু প্যাকেটের মধ্যে রয়ে গেছে, আমি প্যাকেট থেকে এখনও কৌটার মধ্যে ঢালিনি। গরম মশলার গুঁড়োটাও প্যাকেটের মধ্যেই আছে। তো ওইখান থেকে আমি সব একটু একটু করে দিয়ে নিলাম। দিয়ে এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। তো ওই যে আগেই বলছিলাম আমি কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ দিছি, তাই এখন আর লবণ দেওয়ার প্রয়োজন হয় নাই। তাই এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে যে কলিজা ফ্যাপসাগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো দিব। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি কলিজা আর ফ্যাপসা দিয়ে দিছি। তো আজকে কিন্তু এগুলো গরুর কলিজা ফ্যাপসা ছিল, একদমই টাটকা। তো আমি কিন্তু রান্নার আগে সিদ্ধ করে নিছিলাম। তো আপনারাও রান্নার আগে সিদ্ধ করে নেবেন কলিজা ফ্যাপসা, গরুর বা খাসির যাই হোক, আপনারা সিদ্ধ করে নেবেন, নাহলে কিন্তু একটা পানি বের হয় রক্তের মতো, ওইটা কিন্তু থেকে যাবে। আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে রান্নার পর খেতে আর বেশি ভালো লাগবে। তো এই তো এখন আমি এটা সুন্দর করে একটু মশলার মধ্যে কষিয়ে এখানে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি হালকা অর্ধেক সিদ্ধ করে নেব, প্রায় সিদ্ধ হয়ে যাবে পানিতে। সিদ্ধ করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমি এই যে এখন পানি অ্যাড করব। তো বাটি দিয়ে আমি অল্প অল্প করে দুইবারে পানি দিয়ে দিব। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর আর পানি দেওয়ার প্রয়োজন নাই। তো এই পানিতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে। আর আজকে আমি কলিজা ফ্যাপসাটা কিন্তু আলু দিয়ে ভুনা করব। আমার বাচ্চারা মাংস জাতীয় খাবারের মধ্যেই রান্নার মধ্যে আলুটাও খুব পছন্দ করে, তাই আমি ওদের জন্য আলুটা দিই, সবসময় দেওয়ার চেষ্টা করি অবশ্য। তো এখন আমি এই তো দেখতেই পাচ্ছেন এখানে এই তো আমার পানিটা কমে গেছে, শুকিয়ে গেছে, প্রায় কষানোর হয়ে গেছে। তারপর এখানে আমি আলু দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। আর আলুটা কিন্তু আপনারা এরকমভাবে দিবেন যে কলিজা ফ্যাপসাটা যেই সাইজ ওই সাইজের আলুটা কেটে দিবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। রান্না আসলে মজার তো ব্যাপার আছে, তারপর দেখারও একটা সৌন্দর্য আছে। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিছি। এখন আমি রান্না শেষ পর্যায়ে পানিটা দিয়ে নেব আবারও। এই পানিতেই কিন্তু আমার রান্না আজকে শেষ হয়ে যাবে, আর দেওয়া লাগবে না। তো এই পানি দিয়ে দিলাম দুইবার করে, দেখতেই পাচ্ছেন কতটুকু দিচ্ছি। এই পানি দিয়ে এখন আমি সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর আমি কিছুক্ষণ পরে আবার চলে আসব। তো আমার রান্না যদি ভালো লাগে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, কাটবেন না কেউই বা চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন না টেনে। এখন আমি তো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিছি। ঢেকে দিয়ে একটু পরে আবার চলে আসব। একটু পরে এসে এই তো এখন আমি এসে দেখি আমার তরকারিটা সুন্দরভাবে বল উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ব্যবসাগুলো কিন্তু সব বেশি আসছিলো, আমার দেখে খুব হাসি পাচ্ছিলো। কলিজাগুলো পানিতে থাকে, নিচে থাকে, কিন্তু ব্যবসাগুলো না সবসময় ভেসে থাকে কেন বুঝি না। আর আমি চেক করে নিলাম একটা আলু যে সিদ্ধ হয়েছে নাকি, তো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে ঝোল আরও কমাবো। এই তো আর এই সব কলিজা ব্যবসায় কিন্তু ঝোল ভালোই লাগে না, বুনা বুনা করলে বা মাখো মাখো রাখলে ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন কীরকম পানি কমে গেছে বা কীরকম মাখো মাখো। তো এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিব। আর এই তেজপাতাগুলো আমি উঠায় ফেলে দিছি। আমি রান্না শেষে মাংস থেকে এভাবে উঠায় ফেলে দিই, ভালো লাগে না আমার কাছে। আর এটার প্রয়োজন, এটার কোনো কাজও নাই, এই জন্য আমি ফেলে দিই। তো এখানে আমি এখন ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করতেছি। তো যে কোনো মাংস জাতীয় খাবারের মধ্যে লাস্টে কিন্তু এইসব তরকারিতে ভাজা জিরার গুঁড়োটা দিলে অন্যরকম একটা স্বাদ হয়, আর বেশি ভালো লাগে, একটা সুন্দর একটা ফ্লেভারও হয়। এখন আমি এই তো সুন্দর করে মিক্স করে একটু পরে কিন্তু আমার তরকারিটা আমি নামিয়ে নেব। নামিয়ে এখানে আমি আরেকটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। ওইটা হচ্ছে পোলাও চালের খুদের খিচুড়ি বা ভাকা, যেটাই বলতে পারেন। তো ওইটাই, এই তো আমার তরকারিটা দেখতেই পাচ্ছেন লাস্টে কীরকম হয়েছে। তো কেমন হয়েছে সবাই জানাবেন তরকারিটা।
আমার কাছে তো ভালোই লাগছে। এই তো দেখতেই পাচ্ছেন একটা কড়াই বসিয়ে নিছি। এখন এটার মধ্যে আমি খুদের মানে খিচুড়িটা রান্না করবো পোলাও চালের। প্রথমে আমি তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিছি অল্প করে। পেঁয়াজটা আমি বেশি লাল করব না, হালকা ভাজবো। হালকা ভেজে এখানে আমি একটু সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিব। তো এই তো সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিয়ে এখন আমি সব মানে চালগুলো দিয়ে দিব। এখানে ছিল পোলাও চালের খুদ আর ছিল হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি একটু হালকা ভেজে নিচ্ছিলাম আগেই, ওইটার ভিডিওতে নেওয়া হয়নি। আর সাথে কিন্তু আমি গোটা মশলাও দিছি, যেমন তেজপাতা, এলাচ, দারুচিনি আর দিয়েছিলাম কাঁচামরিচ। তো এগুলো দিয়ে এখন আমি এখানে হালকা পরিমাণের একটু হলুদ দিব, আর অন্য কোনো মশলা দিব না। তো হালকা হলুদ দিয়ে এখন আমি সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নিব চালটা। তো যে কোনো পোলাও হোক বা খিচুড়ি হোক বা ভাতের চালের খিচুড়ি হোক, আমি মনে করি তেলের মধ্যে একটু সুন্দরভাবে ভেজে নিলে ভালো হয়, মানে দেখতেও ভালো লাগে, খেতে ভালো লাগে, যে মশলার যেটা কাঁচা গন্ধ ওইটাও চলে যায় সুন্দর। আমার কাছে ভালো লাগে, ঝরঝরা হয় আমার যেটা মনে হয়। জানি না আপনারা কীভাবে রান্না করেন, কিন্তু আমি এভাবেই করি। তারপরে এই তো দেখতে পাচ্ছেন ভাজার পর এখানে আমি গরম পানি অ্যাড করতেছি। তা আমি রাইস কুকারে গরম পানি বসাই দিয়েছিলাম, ওইখান থেকে আমি গরম পানিটা নিয়ে তো পরিমাণ মতো গরম পানি এখানে দিয়ে দিব। গরম পানি দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম, আর নয় চালটা কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, কেমন একটা ছোটো ছোটো গুটি গুটি চাকা চাকা হয়ে যায়। আরও কয়েকবার রান্না করছি তখন দেখছি, তাই আপনাদেরকে বললাম। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আর পানি দিব না, এখন আমি স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকার একটু পরে আসি, এই তো বলক আসার পরে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। বলক চলে আসছে আমার খিচুড়িটা। তো এই তো দেখতেই পাচ্ছেন পানিও কিন্তু প্রায় কমে গেছে। তো নাড়াচাড়া করে এখানে আমি এখন অল্প একটু কেওড়া জল অ্যাড করবো সুন্দর একটা ঘ্রাণের জন্য। তো কেওড়া জলের ওই বোতলের মুখাটা দিয়ে আমি এক মুখা কেওড়া জল কিন্তু দিয়ে দিছি। এখন আমি এটা সুন্দরভাবে মিক্স করে তারপরে এই তো পানি যখন শুকিয়ে গেছে, তখন এই পর্যায়ে আমি আঠা আঠা থাকা অবস্থাতেই পানি, তখন আমি এটা ভাপে রেখে দিব। এই তো দমে রাখবো, মানে ভাপ আর দম একই, আমরা ভাপেও বলি। দমে রেখে এই তো আমি 10-15 মিনিট পরে চলে আসছি। তো 10-15 মিনিট পরে আসার পরে এখন দেখতে পারবেন যে আমার এই যে খিচুড়িটা বা যাই বলেন খুদের খিচুড়ি বা পোলাও চালের খুদের খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কালারটা একদম হালকা, যেমন কালার চেয়েছিলাম তেমনই হয়েছে। তো আপনারা যদি রাঁধতে চান তো এরকমভাবে রান্না করতে পারেন। তো খেয়ে দেখবেন কেমন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।